তোমাদের বাড়িতে কি বয়স্ক মানুষজন আছে? তোমরা কি চাইছো একটা জায়গার মধ্যে অনেকগুলো ঠাকুর দেখতে? যেখানে ঠাকুরগুলো হয়তো খুব একটা থিমের ঠাকুর না, বাট ঠাকুরগুলো কিন্তু সত্যিই খুব ভালো, এটার গ্যারেন্টি আমার। তাহলে আজকে ভিডিওটা তোমাদের জন্য। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাগমারি বাজারের ঠিক পরে, বাগমারি দাস মিষ্টির দোকানের কাছে। তোমরা দেখতে হচ্ছে এই দিকে হচ্ছে এটা মানিকতলার সাইড, আর ওই দিকটা হচ্ছে কাকুরগাছে। এই বাগমারি বাজার থেকে কাকুরগাছের দিকে যেতে গেলে বাঁ হাতে তোমাদের পড়বে বাগমারি বাজারের পরের স্টপেজ দাস মিষ্টির দোকান। এই দাস মিষ্টির দোকানের যে গলিটা আছে, এই গলিটার মধ্যে দিয়ে তোমাদের ঢুকে যেতে হবে। এবার তাহলে চলো তোমরা আমার সাথে দেখা যাক কী কী ঠাকুর এখানে হয়েছে। তোমরা যদি মানিকতলার দিক থেকে আসো তাহলে জাস্ট বাগমারি যে বাজারটা আছে, বাগমারি বাজারের যে গলিটা আছে তোমাদের বাঁ হাতে পড়বে, সেটা হচ্ছে দাস মিষ্টির দোকানের গলি। এটা হচ্ছে দাস মিষ্টির দোকান। তো এই গলিটা দিয়ে আমরা ঢুকবো। বাগমারির দাস মিষ্টির দোকানের গলির থেকে ঢুকেই ফার্স্টে আমরা যে ঠাকুরটা দেখতে পেলাম সেটা হচ্ছে বাগমারি নবারণ সংঘ। দেখতে পাচ্ছি এটা হচ্ছে নবারণ সংঘের প্যান্ডেলটা, আর ভেতরে মা দুর্গা খুবই সুন্দর। আর এখানে যথেষ্ট তোমরা বসার জায়গা পাবে, বাচ্চারা খেলতে পারবে, জায়গা টাইগা সব কিছু আছে, একদমই ক্লামজি না। আর এখানে যতক্ষণ ইচ্ছা থাকতে পারবে, কেউ তোমাদের তাড়াহুড়ো কিচ্ছু দেবে না। আর সাথে তোমরা রাস্তায় যেটা দেখতে পাচ্ছ, রাস্তাতে তোমরা এখানে গাড়িও রাখতে পারো কিছুক্ষণের জন্য। এখানে কোনো পুলিশ এসে বলবে না যে এটা নো পার্কিং জোন। চলো এবার নেক্সট প্যান্ডেলটাই যাওয়া যাক। আমরা এখন যে প্যান্ডেলটা চলে এলাম সেটা হচ্ছে বাগমারি আঞ্চলিক যুববৃন্দ। এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ। আগের যে প্যান্ডেলটা দেখলাম সেটা হচ্ছে ওইখানে, সেখান থেকে জাস্ট এখানে পায়ে হাঁটা হয়তো তোমাদের 20-30 সেকেন্ড লাগবে জাস্ট। নেক্সট আমরা এখন যাচ্ছি বাগমারি ক্লাবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা লাইটিং এখানে করা হয়েছে। যেমনটা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এলাম হচ্ছে বাগমারি ক্লাবে। তো এটা হচ্ছে প্যান্ডেলের এন্ট্রান্স, এখান থেকে তোমাদেরকে পায়ে হেঁটে ঢুকতে হবে। চলো। তো দেখতে পাচ্ছ এখানকার মানুষজনকে। তো এখন আমরা প্যান্ডেলের মধ্যে এখানে প্রবেশ করলাম। তো এটা বেসিক্যালি একটা গলি। দেখতে পাচ্ছ খুব সুন্দর, সিম্পল বাট খুব সুন্দরভাবে এখানে একটা ডেকোরেশন করা হয়েছে স্পঞ্জ টঞ্জ দিয়ে। ওকে, দূরে ওইখানটাতে হচ্ছে প্যান্ডেল। এখানে সব কিছু হচ্ছে পাড়ার মধ্যে, ঠিক আছে, সুতরাং কোনো এখানে প্রবলেম কিছু নেই।
দেখতে পাচ্ছ পুরোপুরি ছাতা দিয়ে এখানটা ডেকোরেশন করা হয়েছে জায়গাটা। এটা বেসিক্যালি একটা ক্লাবের মধ্যে। এটা হচ্ছে 72 বাগবানি ক্লাব, যেটা তোমাদের দেখালাম যে ছাতার প্যান্ডেলটা। এখানে জাস্ট মায়ের মুখটা দেখো, কি সুন্দর। মা দুর্গা, দেবী সরস্বতী, বাবা কার্তিক, এদিকে আছেন মা লক্ষ্মী, আমাদের সিদ্ধিদাতা গণেশ, সবারই খুব বড় ঠাকুর আর খুব সুন্দর ঠাকুর। আর এখানে খুব নিষ্ঠা করে পুজো হয়। আমরা এখন জাস্ট দেখে বেরোলাম হচ্ছে বাগমারি, বৃহত্তর বাগমারি ক্লাব, ঠিক আছে। তো এই ঠাকুরটা পরে আমরা আবার যাবো হচ্ছে আর একটু ভেতরের দিকে। তো এইটুকুর মধ্যে কিন্তু 3টে ঠাকুর আমরা দেখলাম, যে 3টে ঠাকুরই কিন্তু খুবই সুন্দর, ঠিক আছে। এইগুলো হয়তো অতটাও বেশি নাম করা ঠাকুর না, বাট কোনো ভিড় নেই, কিছু নেই, বয়স্ক মানুষরা এসে বসতে পারেন, এখানে পুজো দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে পার্কিংও তোমরা মেন রাস্তায় গাড়ি রাখতে পারো, এখানে কোনো নো পার্কিং জোন বলে কিন্তু কিছু নেই। একটুখানি পাড়ার লোকের সাথে কোঅপারেট করলে তোমরা এখানে পার্কিংও পেয়ে যাবে ফ্রিতে। তো চলো আমরা এখন যাই নেক্সট প্যান্ডেলে। আমরাই চলে এলাম হচ্ছে আবার এই যে পেছনে দেখতে পাচ্ছি পুজোটা, ঠিক আছে। এই রাস্তায় চলে এলাম, আমরা এলাম হচ্ছে পেছন দিকটা থেকে, যাবো হচ্ছে সামনের দিকে যাওয়া যায়, বাঁদিকে। দেখতে পাচ্ছ মোটামুটি পায়ে হেঁটে তোমাদের হয়তো 1 মিনিটও লাগবে না, একটা প্যান্ডেল থেকে আর একটা প্যান্ডেল সামনে। এটা পাঞ্জাবিদের গুরুদ্বার, গুরুদ্বারের ছবিটা। এইটা হচ্ছে শ্রী শ্রী সার্বজনীন দুর্গা পূজা, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে গুরুদ্বারাটা আছে, বাগমারি যে গুরুদ্বারা, আরেকটা এগিয়ে না, বাগমারি যে গুরুদ্বারাটা আছে এটা হচ্ছে সেই গুরুদ্বারের ঠিক পেছনে। দেখতে পাচ্ছি এখানে একটা বড় ঠাকুর, ঠিক আছে। এখানেও পুজো চলছে, এখানে তোমাদের বসার জায়গাও আছে, তোমরা এসে রেস্ট নিতে পারো। এই পার্কিং চাইলে এখানে অনেক জায়গা আছে। এখানে ঠাকুরটাও দেখে নাও, কি বড় ঠাকুর আর কি সুন্দর। চলো আমরা এবার সামনের দিকে যাই। এখান থেকে একটু এগিয়ে দেখতে পাবে রামেশ্বরনাথ মহাদেব মন্দির আছে, খুব সুন্দর একটা শিব মন্দির। মন্দিরটা এখন বন্ধ হয়ে গেছে। এই মন্দিরেও সবসময় পুজো টুজো হয়, তোমরা এখানেও এসে সুন্দর একটা সময় কাটাতে পারো। দেখতে পাচ্ছ এখান থেকে রাস্তাটা যেরম যেরম বেঁকে গেছে সেরমই যাবে মেন রাস্তাটা দিয়ে, ঠিক আছে। এখানে দেখবে ভারত স্পোর্টিং ক্লাব আছে, এই ভারত স্পোর্টিং ক্লাবের পাশ থেকে একটা রাস্তা চলে যাচ্ছে বাঁদিকে, বাঁদিকে তোমরা ঢুকে যাবে, অনেক দূর। এই পুজোটা ওইগুলোর থেকে হয়তো একটু ভেতরে, বাট ওগুলো যেরকম হেঁটে 1 মিনিট, এটা হয়তো 2-3 মিনিট কি 4 মিনিট, 5 মিনিট হলো। জজ বাগান এখানটা দেখতে পাচ্ছি এখানে দেওয়ালে লিখে একটা খুব সুন্দর করে ছবি টবি আঁকা হয়েছে। একটা বাংলা আমাদের যে ছোটোবেলায় যে গল্পের বইটই থাকে, তো সেই বইয়ের যে ছড়া বা সেই যে শব্দগুলোই এখানে দেওয়ালে এঁকে ছবি টবি এঁকে লিখে ফুটিয়ে তোলা হয়েছে। আর প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ, সুন্দর একটা বাড়ির মতো একটা স্টাইলে প্যান্ডেল এখানে। চলো ভেতরে যাওয়া যাক। ভেতরেও তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সুন্দর একটা স্লেট মতন এখানে করা হচ্ছে, মানে শ্রীকান্ত যে বই আছে শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এখানে বিভিন্ন কবি, এখানে হচ্ছে দেবী চৌধুরানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এখানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি, খুব সুন্দর এখানে বইয়ের ছবি টবি সব তুলে ধরা হয়েছে। আর মাঝে তোমরা এখানে একটা দেখতে পাচ্ছ একটা খুব বড় দোয়াত এখানে রাখা আছে। আর এদিকে হচ্ছে মেঘনাথ বধ কাব্য, বর্ণ পরিচয়,
সব কিছু এখানে দেওয়া আছে। সহজ পাঠও আছে। মেজদিদি, সহজ পাঠ, ঠিক আছে। ওর ওপরেও দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন রকম বর্ণ এখানে ঝুলছে। আর মা দুর্গাকে এখানে দেখো, জাস্ট কি সুন্দর মুখ। এখানকার ঝাড়টাও দেখো একটু আলাদা টাইপের। আর এখন কলবস্থানের জন্য মনে হয় প্রস্তুতি চলছে। তো প্যান্ডেলটা তোমাদের পছন্দ হলো তো? প্যান্ডেলটা পুরো মোটামুটি ফাঁকা আছে, বাট কি সুন্দর একটা প্যান্ডেল। বাচ্চারা এখান থেকে কিছু শিখতেও পারবে। মায়ের মুখ দেখো এখানে, বয়স্করা এখানে এসে বসতে পারবেন। বাইরেও এখানে চেয়ার রাখা আছে, আর খুব শান্তি। এখানে তোমরা গাড়িও রাখতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে এটা হলো আজকে আমাদের দেখা 5 নাম্বার ঠাকুর। এবার চলো সামনের দিকে যাওয়া যাক। উপরে যেও না। তো আমরা এখন জর্জ বাগান সার্বজনীন দুর্গোৎসব থেকে বেরিয়ে এলাম। আবার আমরা যাব হচ্ছে মেন রাস্তাটা। কিন্তু পায়ে হেঁটে 100 কি 200 মিটার হবে, ওই সামনেটাতে জাস্ট। মানে স্কুটিতে হয়তো তোমাদের 30 সেকেন্ড এরকম লাগবে, আর পায়ে হেঁটে হয়তো 3-4 মিনিট, তার বেশি। এখন চলে এলাম হচ্ছে আবার মেন রাস্তাতে, যেখান থেকে আমরা ঢুকেছিলাম। এবার জনকল্যাণ ক্লাবের সামনে আসছি। আমরা এখন চলে এলাম হচ্ছে জনকল্যাণ ক্লাবে। ওইদিকে ঠাকুর আছে, আর এতক্ষণ যতগুলো ঠাকুর দেখেছি সবকটা মায়ের থেকে আলাদা, একটা অন্য রকমের চোখ থাকে। তো দেখতে পেলে ঠাকুর, এলাম হচ্ছে ওই দিক দিয়ে, আর এসে হচ্ছে রাস্তার মাঝখানে এখানে ঠাকুর। এখানে রোড ব্লক করা হয় না, রাস্তার মাঝখান দিয়ে গাড়িও যেতে পারবে, আর তোমরা এখানে ঠাকুরটা দেখতে পারবে। তোমরা যেরকমটা দেখতে পেলে যে মোটামুটি তোমরা যদি পায়ে হেঁটে যদি 15-20 মিনিট হাঁটো, তাহলে কিন্তু তোমরা 6খানা ভালো ভালো ঠাকুর দেখতে পারবে। সুতরাং যাদের বাড়িতে ধরো বয়স্করা আছে, তারা কিন্তু অনায়াসে গাড়ি নিয়েও আসতে পারো, বা তোমরা পাবলিক বাসে বা অটো করেও তোমরা এখানে কিন্তু চলে আসতে পারো ইজিলি। তো এই রাস্তার মধ্যে তোমরা অনেক খাবার দোকান, মিষ্টির দোকান সব কিছুই পাবে। তো যাদের ধরো বাড়িতে এরকম বয়স্ক মানুষ আছে, যারা ভাবছেন যে তাদেরকে নিয়ে কোথায় যাবেন, বাট যাওয়ার কোনো জায়গা পাচ্ছেন না, কারণ সত্যি কথা চারিদিকে এত ট্রাফিক আর পার্কিংয়ের ঝামেলা, তোমরা কিন্তু তাদেরকে নিয়ে এই জায়গাটাতে ঘোরাতে পারো। বাড়িতে বয়স্ক লোকেরা আছে, কিন্তু তারা বুঝতে পারছে না যে তাদেরকে নিয়ে কোথায় ঘুরতে যাবে, তাদের সাথে তোমরা এই রিলটা শেয়ার করে দাও।